হাই, তোমাদের সব্বাইকে অনেক 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 ধন্যবাদ। আসলে আমার বাড়িতে এই মোমবাতি তৈরি করার ভিডিওতে তোমরা আমাকে এতটা সাপোর্ট আর ভালোবাসা দিয়েছো, তার জন্য আমি তো ভীষণ খুশি আর খুব উৎসাহ পেলাম আগামীতে এগুলো আরও করার জন্য। তবে আজকের আমার এই ভ্লগটা আমার জীবনের একদম সাধারণ একটা দিন, কিন্তু যেখানে আমি আছি সেখানে এই সাধারণটা কি করে সাধারণ থাকে, অসাধারণ কিছু তো হতেই হবে। শেষে বলছি কি হয়েছে। আসলে এখন যাচ্ছি পিসি বাড়ি, আর যাওয়ার পথে একজনের সাথে দেখা করব। অনেক দিন ওর সাথে দেখা হয়নি, তাই হঠাৎ করেই চলে এলাম ওকে কিছু না জানিয়ে। ওর সাথে চুটিয়ে এতটাই গল্প করেছি আমি আর কোনো ভিডিও নেইনি। তারপর পিসি বাড়ি চলে এসেছিলাম। পরের দিন আমি এসেছি মহিষাদল, আর এখানে আমার কিছু কেনাকাটার আছে। এসেই আমি প্রথমে দশকর্মা ভাণ্ডার থেকে কয়েকটা কুলো নিয়ে নিলাম, কারণ সামনেই আমার এই কুলোর বেশ কয়েকটা অর্ডারের কাজ আছে। এরপর আমার জাস্ট পাগল পাগল লাগছিল, কারণ মহিষাদল বাজারের এমন কোনো দোকান নেই যেখানে আমি পাঞ্জাবি খুঁজিনি। আসলে আমি যেরকম চাইছি সেরকম পাঞ্জাবি কোথাও পাচ্ছি না। শেষমেশ একটা দোকান থেকে আমি একটা শাড়ি নিলাম, তবে নিজের জন্য নয়। কিন্তু তোমরা গেস করো তো আমি কোন শাড়িটা নিলাম। যাই হোক, ঠাকুরের কৃপায় শেষমেশ আমি একটা দোকান পেলাম যেখানে আমি পছন্দ মতো কালারও পেয়েছি আর কোয়ালিটিও পেয়েছি। সেখান থেকে আমি দুটো পাঞ্জাবি নিয়ে নিয়েছি। এবার তো আসল মজা। আমি ব্যাগ দুটো হাতে ঘোরাতে ঘোরাতে বাড়ি যাচ্ছি, তখনই আমার হঠাৎ লক্ষ্য পড়লো যে আমার হাতটা তো ফাঁকা, আরও একটা কিছু ছিল। হ্যাঁ, ওই অতগুলো কুলো আমি বাসের বাঙ্কারে তুলে রেখেই চলে এসেছি। প্রথমবার নয়, এর আগেও অনেকবার এরকম করেছি, তবে জিনিসটা পাওয়া গেছে।